মাতা লক্ষ্মীর সাথে ভগবান শ্রীবিষ্ণুর পুজো হয় না কেন? ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে মানবকুল সংসারে আপনার কৃপা পাবার জন্য যতই ব্যাকুল হোক না কেন, কিন্তু দেবী আপনি এখনও অপূর্ণই আছেন। এই সংসারে যে মাতা হতে পারে না, সে ততক্ষণ পর্যন্ত পূর্ণতা প্রাপ্ত করতে পারে না। মাতৃত্বের স্বাদ থেকে অপূর্ণই থেকে যায়। ভগবান শ্রীবিষ্ণুর কথা শুনে মাতা লক্ষ্মীর খুব দুঃখ হয় মনে। আসলে দেবী পার্বতী সমস্ত দেবতাদের নিঃসন্তান থাকার জন্য অভিশাপ দিয়েছিলেন। মাতা লক্ষ্মী মনের দুঃখে দেবী পার্বতীর কাছে যান ও মনের দুঃখের কথা জানান। মাতা লক্ষ্মী দেবী পার্বতীর দুই পুত্রের মধ্যে গণেশকে পুত্ররূপে পেতে চান। মাতা লক্ষ্মীর দুঃখ দূর করবার জন্য দেবী পার্বতী গণেশকে মাতা লক্ষ্মীকে সমর্পণ করেন। কিন্তু দেবী পার্বতী চিন্তিত হয়ে পড়েন, কারণ মাতা লক্ষ্মী হলেন চঞ্চলা। দেবী পার্বতী মাতা লক্ষ্মীকে শর্ত দেন যাতে মাতা লক্ষ্মী গণেশকে সদা সর্বদা নিজের সাথে রাখেন। মাতা লক্ষ্মী গণেশকে পুত্ররূপে পেয়ে অতি প্রসন্ন হন। গণেশকে বরদান করেন, আজ থেকে তোমার আমার সাথে পুজো হবে। এই জন্য পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষই বলুন আর দীপাবলি, লক্ষ্মীর সাথে গণেশের পুজো হয়ে থাকে সদা সর্বদা।